আপনি যদি কোনো টোকেন অথবা কয়েন বাইন্যান্সে লিস্টেড হওয়ার আগে কিনতে চান তাহলে মেক্স এক্সচেঞ্জ সাইটটা চয়েস করুন। বিকজ অফ বাইন্যান্সের মধ্যে যেসব টোকেন অথবা কয়েনগুলো লিস্টেড হয়ে থাকে সেসব টোকেন অথবা কয়েনগুলো বাইন্যান্সে লিস্টেড হওয়ার আগেই মেক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে লিস্টেড হয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মেক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে সাইন আপ করবেন, কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং কিছু টাস্ক পূরণ করে সর্বোচ্চ $80 পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আপনি যদি সর্বোচ্চ $80 পর্যন্ত রিওয়ার্ড পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে এবং এই রেফারেল কোডটা ব্যবহার করতে হবে। যদি আপনি এই লিঙ্ক এবং রেফারেল কোড ছাড়া অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এই রিওয়ার্ডগুলো পাবেন না। সো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি এই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো। এই পোস্টের লিঙ্কের উপর ক্লিক দিলে আপনার সামনে এই পোস্টটা শো করবে। শো করার পর দেন আপনি এই লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, যেমন ধরেন ব্রেভ ব্রাউজার অথবা কিউ ব্রাউজার। বিকজ অফ ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটা ওপেন হতে একটু সমস্যা হয়। তারপর আপনি কিউ ব্রাউজারটা সিলেক্ট করার পর যদি আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করেন তাহলে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। এই ইন্টারফেসটা শো করার পর দেন আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাবেন ক্যাম্পেইন রিওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে। মূলত এই ক্যাম্পেইন রিওয়ার্ডসের মধ্যে এই ক্যাম্পেইনের মধ্যে আপনি কি কি ছাড় পাবেন এবং বোনাস পাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এগুলো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। আপনি অবশ্যই এগুলো পড়ে নেবেন। আচ্ছা, তারপর আমি আপনাকে বোনাসগুলো একটু ক্লিয়ার করে দিই। যদি আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি ট্রেডিং ফি ডিসকাউন্ট পাবেন। এটা মূলত আপনি যখন ট্রেডিং ফি দিবেন অর্থাৎ মেক্সিতে অ্যাকাউন্ট করার পরে যে ট্রেডিং ফিটা দিতে হবে সেই ট্রেডিং ফি থেকে 10% ছাড় পাবেন। আর বোনাস 2তে রয়েছে যখন আপনি প্রথম ডিপোজিট অর্থাৎ প্রথম ডিপোজিটটা $50 প্লাস এবং 200 USDT প্লাস ট্রেডিং ভলিউমটা করবেন তখন 10 USDT MX এয়ারড্রপ পাবেন। তারপর বোনাস 3তে রয়েছে যখন আপনি নেট ডিপোজিট 1000 USDT করবেন তখন ট্রেডিং বোনাস অর্থাৎ ফিউচার ট্রেডিং বোনাসে পাবেন 50 USDT। আর বোনাস 4 রয়েছে যখন আপনি $2000 প্লাস ফিউচার ট্রেডিং করে ফেলবেন তখন 20 USDT ফিউচার বোনাস পাবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে টার্মস এবং কন্ডিশনটা দেওয়া আছে। এখানে অ্যাকাউন্ট নেট ডিপোজিট বলতে আপনি যখন 1000 USDT নেট ডিপোজিট, এটা বলতে আপনার ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউটের ভিত্তিতে 1000 USDT করবেন তখন আপনি এই বোনাসটা পাবেন। তারপর আর বাকিগুলো দেওয়া আছে। এরপর যেটা রয়েছে সেটা ফিউচার ট্রেডিংয়ে যে বোনাসগুলো দিবে মূলত $70। এটা মূলত আপনি ট্রেডিং পিস অর্থাৎ ফিউচার ট্রেডিংয়ে ট্রেডিং পিস। তারপর লস এস অর্থাৎ লস করলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপর ক্যাপিটালের জন্য ব্যবহার করতে পারবেন। আর এটা 30 দিনের মধ্যে আপনাকে ব্যবহার করে ফেলতে হবে। তারপর দা ফিউচার বোনাস আপনাকে ক্রেডিটেড করে দেওয়া হবে 7 দিনের মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো চলুন তাহলে এখন আমরা অ্যাকাউন্ট কীভাবে করবো এবং কেওয়াইসি কীভাবে ভেরিফিকেশন করব আর এই ইভেন্টের জন্য এলিজিবল কীভাবে হবে সেই বিষয়টা দেখা যাক। আচ্ছা, প্রথমে বলে নিই এখানে কেওয়াইসি রিকোয়ারমেন্ট না। আপনি চাইলে কেওয়াইসি করতে পারেন, না করলেও কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আপনি রিওয়ার্ডগুলো পাবেন। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক দেবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর দেন এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করতে পারেন অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে পারেন। তারপর এখানে দেখেন আপনি ইমেলের জায়গায় ইমেলটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং ভেরিফিকেশন কোডের জায়গায় আপনার যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এনে বসাই দিবেন। তারপর রেফারেল কোডটা অবশ্যই mexc-Techbdteam থাকবে। এটা যদি না দেন তাহলে আপনি রিওয়ার্ডগুলো পাবেন না। সো তারপর এখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর সাইন আপ বাটনের উপর ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দেওয়ার পর তারপর এখানে দেখেন আমার ইমেল একটা কনফার্মেশন চলে আসছে যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে মেক্সি, কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি। সো আপনারা এরকম একটা মেল চলে আসবে যখন আপনি সাইন আপ বাটনের উপর ক্লিক দেবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে আপনি এমএক্সি যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। যদি এখানে সার্চ করেন মেক্সি লিখে সার্চ করলে আপনার সামনে মেক্সি অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর দেন এখান থেকে আপনি ওপেন বাটনের উপর ক্লিক দিয়ে ওপেন করতে পারেন অথবা আপনি এখান থেকে অ্যাপসটা এখানে পেয়ে যাবেন, এখান থেকে ওপেন করে নিতে পারেন। তারপর আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখান থেকে আপনি এগ্রি বাটনের উপর ক্লিক দিবেন। এগ্রি বাটনের উপর ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে কিছু ইনফরমেশন দেখাবো। আপনি স্কিপও করে দিতে পারেন অথবা এগুলো দেখেও নিতে পারেন। আমি এখান থেকে স্কিপ করে দিতেছি।
স্কিপ করে দেওয়ার পর দেন এখান থেকে আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখানে দেখেন একটা মেন আইকন আছে, মেন আইকনের উপর ক্লিক দিবেন। মেন আইকনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট লগ ইন অপশনের উপর ক্লিক দিবেন। লগ ইন অপশনের উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর ওইখানে সাইন আপে অর্থাৎ আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন বাটনের উপর ক্লিক দিবেন। তারপর আপনার সামনে একটা ক্যাপচা আসতে পারে, ক্যাপচাটা অবশ্যই ফিল আপ করে নেবেন। যেমন আমি আপনাকে যদি দেখাই, এখানে দেখেন যেটা সিলেক্ট করতে বলা হয়, এখানে এটার পর এটা, এটার পর হচ্ছে এটা, তারপর এটা, তারপর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে অবশ্যই ভেরিফিকেশন কোড চাইবে। এখানে আমার মেলে একটা হচ্ছে কোড যাবে, সে কোডটা এনে এখানে বসাই দিতে হবে। আপনার মেলেও একটা কোড যাবে। দেখেন এখানে কোডটা চলাচ্ছে। কোডটা আসার পর এখান থেকে অবশ্যই কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে তারপর ওইখানে বক্স যেটা রয়েছে সেই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আমি ওই পেজের মধ্যে যাইতেছি। কোডটা দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনের উপর ক্লিক দিতে হবে। যদি দিতে হয় তাহলে অবশ্যই দিয়ে দিবেন। যদি অটোমেটিক্যালি নিয়ে নেয় তাহলে তো নিলই, আর যদি না নেয় তাহলে অবশ্যই সাবমিট অপশনের উপর ক্লিক দিবেন। তাহলে আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর তারপর এখানে হচ্ছে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। প্রথমে আমাদেরকে অ্যাকাউন্টটা সিকিউরিটি সম্পন্ন করতে হবে, তার জন্য এখানে সিকিউরিটিতে ক্লিক দিতে হবে। অর্থাৎ আমাদের এখন শুধুমাত্র ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে সকল বিষয়বস্তু করতে হবে। আর এই অ্যাকাউন্টটাকে যদি সিকিউরিটি সম্পন্ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে মোবাইল ভেরিফিকেশন অথবা গুগল অথেন্টিকেটরটা অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে গুগল অথেন্টিকেটরটা অ্যাড করব। আপনি হচ্ছে মোবাইল ভেরিফিকেশনের জন্য অর্থাৎ মোবাইল নাম্বারটাও এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে দেখেন গুগল অথেন্টিকেটরের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে আপনার একটি কি আসবে। কিটা আসার পর ওই কিটা কপি করে নিয়ে যাওয়ার পর হচ্ছে গুগল অথেন্টিকেটরের মধ্যে যাবেন। যাওয়ার পর ওইখানে পেস্ট করে দিয়ে আপনি হচ্ছে একটা কোড পাবেন। কোডটা এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে ইমেল ভেরিফিকেশনটা চাইতে পারে তাহলে সেটা দিয়ে দিবেন। আমি সিকিউরিটির জন্য এটা দেখাচ্ছি না। তারপর মোবাইল ভেরিফিকেশনটা করার জন্য আপনি কি করবেন, এটার উপর ক্লিক দিয়ে তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে গেট কোডের উপর ক্লিক দিবেন। আপনার মোবাইল নাম্বারেও একটা কোড যাবে। তারপর হচ্ছে আপনার ইমেলের মধ্যেও একটা কোড যাবে। সেই দুইটা কোড হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক দিলে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা সিকিউরিটি সম্পন্ন হয়ে যাবে। আমি হচ্ছে নাম্বার এবং হচ্ছে এই দুইটা অ্যাড করে ব্যাক আসতেছি। আচ্ছা, আমি আপাতত গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নিলাম, মোবাইল ভেরিফিকেশন পরে করে নিব। তারপর হচ্ছে ব্যাক আসবো। ব্যাক আসার পর এখানে যেহেতু আমাদেরকে ভেরিফাই করতে হবে, আপনি চাইলে করতে পারেন, না করলেও কোনো প্রকার সমস্যা নাই। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনি ভেরিফাইতে ক্লিক দিবেন। ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনার সামনে একটা পেজ আসবে। অবশ্যই একটু লোডিং নেবে। লোডিং নেওয়া অবধি আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তারপর দেখেন এখানে হচ্ছে পেজটা আসবে। পেজটা আসার পর চাইলে আপনি নিকনেমটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে ভেরিফাই নাওতে ক্লিক দিবেন। ভেরিফাই নাওতে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে দেশ সিলেক্ট করবেন, যে কোনো একটা দেশ সিলেক্ট করবেন যেখানে আপনি থাকেন। তারপর অ্যালোতে ক্লিক দিবেন। অ্যালোতে ক্লিক দিবেন। অ্যালোতে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনার সামনে পরবর্তী পেজটা শো করবে। এখানে হচ্ছে দেখেন পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স অথবা আইডেন্টি কার্ড দিয়ে আপনি হচ্ছে করতে পারেন। সো এখানে হচ্ছে আপনার কার্ডটা যদি প্লাস্টিক কার্ড হয় তাহলে এটা সিলেক্ট করবেন, যদি আদার ফরম্যাট হয় তাহলে এটা সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে দেখেন আপনি ছবি তোলার জন্য অর্থাৎ আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। ক্যামেরাটা অন হওয়ার পর দেন হচ্ছে এখানে অর্থাৎ আপনার হচ্ছে যেগুলো ডকুমেন্ট রয়েছে সেগুলো দিয়ে দিবেন। সো এক একটা করে দিবেন। এখানে যদি আমি বিষয়টা ক্লিয়ার করে দিই, এটার উপর ক্লিক দিলে দেখেন এখানে ক্যাপচা আইডেন্টি কার্ড ইনসাইড। সো এটার উপর ক্লিক দিয়ে অর্থাৎ আপনি হচ্ছে ফ্রন্ট পেজ, তারপর এরপর আরেকটা পেজ আসবে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেলফি তুলতে বলা হবে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাবমিট বাটনের উপর ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি আপাতত করতেছি না, ভিডিওটা শেষ করার পর অ্যাকাউন্টটা ভেরিফিকেশন আমি করে নিব। ঠিক আছে, অর্থাৎ আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। সো তারপর এখানে কি করব, আমাদের যেহেতু রিওয়ার্ডগুলো পাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট অর্থাৎ টাস্ক ফিল আপ করতে হবে। টাস্কগুলো ফিল আপ করার জন্য এখানে ওয়ালেটস নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে এখানে আমরা আপাতত এইগুলো সেট করব না, যদি আপনি সেট করতে চান তাহলে করতে পারেন। তারপর এখান থেকে আমরা ডিপোজিট বাটনের উপর ক্লিক দিব। যেহেতু আমরা হচ্ছে BUSD ডিপোজিট করব, আপনি চাইলে যে কোনো কিছু ডিপোজিট করতে পারেন। $50 সমপরিমাণ অর্থাৎ তার থেকে একটু বেশি করবেন, অর্থাৎ $51 অথবা $50 সামথিং করলেই হবে।
তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ যেটা সিলেক্ট করতে চাচ্ছি BUSD সার্চ করলাম। আপনি হচ্ছে যেটা ডিপোজিট করতে চান লাইক দ্যাট TRX অথবা USDT যেটা করতে চান। সো তারপর এটার উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে পেজটা শো করবে। শো করার পর তারপর এখান থেকে আপনি Web20 BSC সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার হচ্ছে যে নেটওয়ার্কের টোকেনটা রয়েছে, যেমন ধরেন ERC20 থাকতে পারে, অথবা আপনার হচ্ছে TRC20 থাকতে পারে, অথবা আপনার হচ্ছে সল নেটওয়ার্কে থাকতে পারে। তারপর ক্লিক টু জেনারেট অ্যাড্রেসের উপর ক্লিক দিবেন, তাহলে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তারপর আপনার অ্যামাউন্টটা যেখানে রয়েছে, আমার এখানে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে রয়েছে, আমি ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করব। ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আসার পর তারপর এখান থেকে যেহেতু আমি BUSD সেন্ড করব, সো BUSD সিলেক্ট করব। তারপর এখান থেকে সেন্ড বাটনের উপর ক্লিক দিব, তারপর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিব, তারপর এখানে মেক্স করে দিব। মেক্স করে দেওয়ার পর কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিব। তারপর হচ্ছে আমার সামনে ট্রান্সফারের যে ডিটেলসটা রয়েছে সেটা দেখাবে। তারপর কনফার্ম অপশনে ক্লিক দিলে আমার হচ্ছে একটা অথেন্টিকেশন রিকোয়ার্ড চাইবে, অর্থাৎ আমার পিনটা দিয়ে দিব। পিনটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমার যে ফান্ডটা রয়েছে সেটা ট্রান্সফার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো আপাতত আমরা হচ্ছে এখানে ভিডিওটা পজ করব, অর্থাৎ অপেক্ষা করব ডিপোজিট হওয়া অবধি। আচ্ছা, ডিপোজিট হওয়ার আগে আপনাকে একটা কথা মনে করিয়ে দিয়ে, এখনও ভিডিওর মূল ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু শেয়ার করা হয় নাই, ঠিক আছে? ফিল ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইল বি এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইভেন্ট। সো আপনি যদি এই ফর্মটা পূরণ না করেন তাহলে এলিজিবল হবেন না। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। অর্থাৎ এখানে কীভাবে কী করতে হবে সকল বিষয়বস্তু বুঝতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি কীভাবে ট্রেড করবেন, যদি লক্ষ্য করেন আপনার ট্রেডিংটা কীভাবে হবে, অর্থাৎ ট্রেডিং ভলিউমটা হবে আপনার হচ্ছে বাই সেলের ভিত্তিতে। প্রত্যেকটা বিষয় দেখেন এখানে বলা হয়েছে, আমি এখন দেখতে পাচ্ছি না। আপনি হচ্ছে একটু ক্লিয়ার করে যদি সকল বিষয়বস্তু পড়ে নেন তাহলেই দেখতে পাবেন। অর্থাৎ ট্রেডিং ভলিউমটা হবে বাই এবং সেলের উপর। আপনি ধরেন $100 বাই করলেন আর $100 সেল করলেন, তাহলে আপনার ট্রেডিং ভলিউম $200 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গেছে, মাত্র 2 মিনিট লাগছে। তারপর এখানে দেখেন আমাদের $55 চলে আছে। আমরা এটা কি করব, এটা হচ্ছে USDT-তে রূপান্তর করে নেব। সো তার জন্য এখানে সার্চ করব BUSD, আর USDT লিখতে হবে না, জাস্ট এখান থেকে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এটাকে USDT করে নেব, তাহলে এখানে আমাদের $55 কিন্তু ট্রেডিং ভলিউম হয়ে যাবে। যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। সো আমরা সেল করে দেব। সেল করে দিলে আমাদের হচ্ছে $55 কিন্তু কি হয়ে গেছে, অর্থাৎ আমরা এখন অলমোস্ট $54 প্লাস হচ্ছে ট্রেডিং ভলিউম করে ফেলছি। সো আমরা এখান থেকে BTC কিনবো, বিকজ অফ BTC হচ্ছে একটু মানে খুব সহজে আমরা $200 করে নিতে পারবো। সো তার জন্য BTC-টা বাই সেল করে নিব। সো এখানে আসবো, আসার পর অর্থাৎ সার্চ করার পর এটা ক্লিক দিব। তারপর এখানে আসার পর দেন এখান থেকে আমরা বাইতে ক্লিক দিব, যেহেতু এখন BTC বাই করব। তারপর এখানে এটার উপর ক্লিক দিয়ে পুল করে দিব। পুল করে দেওয়ার পর বাই করব। বাই করার পর দেন এগেন আবার সেল দিব। সেল দেওয়ার জন্য এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে অবশ্যই এদিকে সেল বাটনের উপর ক্লিক দিব। তারপর এখানে 100% করে দিব। তারপর সেল দিয়ে দিব। সেল দিয়ে দেওয়ার পর এখন আমাদের হচ্ছে অলমোস্ট $150 হয়ে গেছে। আবার বাই করব। বাই করার জন্য বাই অপশনে ক্লিক দিব। তারপর হচ্ছে এখান থেকে অল করে দিব। বাই অপশনে ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে কনফার্মে ক্লিক দিয়ে দেব। দেখেন আমাদের হচ্ছে কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে এটা যদি অর্ডার ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা ক্লোজ করে আবার হচ্ছে কিনবো, আবার মানে ট্রাই করব। কনফার্ম অপশনে ক্লিক দেব, অর্থাৎ প্রাইস উপরে চলে যাওয়ার কিন্তু কারণে কিন্তু এটা বাই হয় না। তারপর এখান থেকে আবার সেল দিয়ে দিব। সেল অপশনে ক্লিক দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রাইস সিলেক্ট করে নিব। তারপর সেলে ক্লিক দিব, কনফার্মের উপর ক্লিক দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের অলমোস্ট $250 কিন্তু হয়ে গেছে। সো আমাদের এখান থেকে পিক আসছে প্রায় 50 সেন্টের কাছাকাছি, 40-45 সেন্টের মতো। সো এটা কোনো ব্যাপার না, বিকজ অফ আমরা হচ্ছে রিওয়ার্ড পাবো $10, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে আপনি এই দুইটাতে জয়েন করবেন, অর্থাৎ ট্রেডিং পে ডিসকাউন্টে যে অফারটা রয়েছে 10%, সেটার জন্য তো আমরা অ্যাকাউন্টটা করেছি রেফার লিঙ্কের মাধ্যমে। আর হচ্ছে আমরা এখানে ট্রেডিং ভলিউম $200 প্লাস করে ফেলছি, তাহলে আমরা MX এয়ারড্রপ যেটা রয়েছে সেটার জন্য উপযুক্ত হয়ে গেছি। তারপর এখানে ফিউচার ট্রেডিংয়ের জন্য আপনি নেট ডিপোজিট উইথড্র করার জন্য আপনি ডিপোজিট উইথড্র করবেন। এইভাবে যদি আপনি $1000 প্লাস করেন তাহলে আপনি $50 সম পরিমাণ ফিউচার ট্রেডিং বোনাস পাবেন। তারপর হচ্ছে আরেকটা
আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি $2000 প্লাস ফিউচার ট্রেডিং করবেন, এখানে দেখেন ফিউচার অপশনে ক্লিক দিয়ে যদি আপনি এখানে ট্রেডিং করেন $2000 প্লাস, তাহলে আরও $20 পাবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে সেট আপ লেটারও করতে পারেন। সো এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা বিষয় দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে যদি আপনি ফিউচার ট্রেডিং করেন তাহলে আপনি এখানে বোনাসগুলো পাবেন, আর বোনাসগুলো আপনি হচ্ছে লস এবং হচ্ছে ক্যাপিটালের জন্য ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা মূলত ফর্মটা পূরণ করব। ফর্মটা পূরণ করার জন্য হোম বাটনের উপর ক্লিক দিব, তারপর এখানে হচ্ছে আমরা ইউআইডিটা কপি করে নিব। এখানে ম্যান আইকন যেটা রয়েছে এটার উপর ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে আমরা এই ইউআইডিটা হচ্ছে কপি করে নেব। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে কিউ ব্রাউজারটা সিলেক্ট করব, তারপর ফিল ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম এটার উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটা ফর্ম আসবে। ফর্ম আসার পর অবশ্যই একটা অপেক্ষা করবেন। এটা হচ্ছে একটা গুগল ফর্ম, এখানেও বলা আছে। তারপর এখানে দেখেন ম্যাক্সি যেটা ইউআইডি আমরা কপি করে আনলাম সেটা দিব। তারপর হচ্ছে দেওয়ার পর দেন এখানে টেলিগ্রামটা দিবেন, অর্থাৎ আপনার ইউজার আইডিটা দিয়ে দিবেন। যেমন আমার ইউজার আইডি হচ্ছে রিপন 336। সো তারপর সাবমিট বাটনের উপর ক্লিক দিবেন। সাবমিট বাটনের উপর ক্লিক দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে সাইন আপটা কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনার আবার সাবমিট করতে হয় তাহলে সাবমিট অ্যানাদার রেসপন্স করতে পারেন। আপনি একবারে করা সবচেয়ে বেটার, এবং দুইবার করলে হয়তো বা আপনাকে ডিসকোয়ালিফাইও করে দিতে পারে। ঠিক আছে, সো প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি কোনো বিষয়বস্তু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে ম্যাক্সিতে অ্যাকাউন্ট করে ট্রেডিং করতে চান করবেন, তারা অবশ্যই আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। এখানে আমি প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন সিগন্যালও দিয়ে থাকি। সো অবশ্যই আমাদের হচ্ছে যেটা রয়েছে আমি যদি আপনাকে দেখাই, এখান থেকে আমাদের এখানে টেলিগ্রাম যেটা রয়েছে চ্যানেলের মধ্যে আসবো। আসার পর চ্যানেল অপশনে যদি ক্লিক করে দেখায়, যদি আপনি ম্যাক্সিতে অ্যাকাউন্ট করেন এখানে বিভিন্ন সিগন্যাল দেওয়া হয় ম্যাক্সি রিলেটেড। সো আপনি অ্যাকাউন্ট করার পর এখানে জয়েন করবেন, অবশ্যই এখান থেকেও প্রফিট করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই ভিডিও রিলেটেড কিছু প্রশ্নের উত্তর। প্রশ্ন নম্বর 1, কখন আপনি পেমেন্ট পেয়ে যাবেন? আপনি যে ফর্মটা সাবমিট করেছেন তার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা চেক করা হবে। যদি দেখতে পাই আপনি সকল রিকোয়ারমেন্ট মেনে আপনি অ্যাকাউন্ট করেছেন এবং টাস্কগুলো ফিল আপ করেছেন তাহলে আপনাকে 7 দিনের মধ্যেই পেমেন্ট করে দেওয়া হবে। প্রশ্ন নম্বর 2, আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন কিনা? না, আপনি এখানে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না। বিকজ অফ আপনার অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে রিওয়ার্ডগুলো দিবে না। প্রশ্ন নম্বর 3, এই ইভেন্টটা কতদিন চলবে? এই ইভেন্টের কোনো নির্দিষ্ট তারিখ নেই। আপনি যখন ইচ্ছা তখনই অ্যাকাউন্ট করে টাস্কগুলো ফিল আপ করার পর এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন, এবং আপনি যদি এলিজিবল হন তাহলে রিওয়ার্ডগুলো পাবেন।